তপু বর্মনের জোড়া গোলে ইতিহাস গড়ে ইউরোপের মাটিতে প্রথম ম্যাচে জয়ের গল্প লিখল বাংলাদেশ ফুটবল দল। সেরাফাল্লে স্টেডিয়ামে সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে থমাস ডুলির অধীনে দুর্দান্ত সূচনা লাল সবুজের। ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলে বাংলাদেশকে এগিয়ে নেন তপু বর্মন। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে স্বাগতিকরা। সবশেষ ৮৬ মিনিটে তপুর দ্বিতীয় গোলে ইতিহাস লেখে বাংলাদেশ। বিস্তারিত রাফিয়া মিনের রিপোর্টে। প্রথমবারের মতো অচেনা ইউরোপের মাটি, তবে লাল সবুজের সমর্থকদের স্রোতে সেরাফাল্লে স্টেডিয়াম হয়ে যায় বাংলাদেশের ঘাঁটি। সফরকারী হলেও সান মারিনোর ঘরের মাঠে এদিন গ্যালারি দখলে নেয় বাংলাদেশের সমর্থকরা। তার প্রতিদানও কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন তপু জামালরা। নতুন কোচ টমাস ডুলির অধীনে ৪-৩-৩ ফরমেশনে গ্যালারির মতো মাঠেও আধিপত্য দেখান ফাহিম সাদউদ্দিনরা। এ সময় ১৭ মিনিটে জামালের শট ব্লক হলেও অপেক্ষা দীর্ঘ হয়নি লাল সবুজে। ২ মিনিট পরেই শেখ মোরসালিনের দুর্দান্ত এক ক্রসে ইতিহাস লিখে বাংলাদেশের হয়ে ইউরোপের মাটিতে প্রথম গোলটি করেন তপু বর্মন। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ডুলির শিষ্যদের। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফিলিপ্পো বেরার্দির দেওয়া বল পেয়ে গোলরক্ষক মিতুল মার্মাকে পরাস্ত করেন নিকোলাস জাকোপেত্তি। প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই গোলের খোঁজে একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোল আসেনি। তাতে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ৩ পরিবর্তন নিয়ে জায়ান, সমিত ও সোহেলকে নামান কোচ থমাস ডুলি। তাতে গতি বাড়লেও লিডে ফেরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। তবে ম্যাচের চিত্র পাল্টে যায় ৬৪ মিনিটে ফাহমিদুল ও বিশ্বনাথ মাঠে নামলে। তবে ভাগ্য সহায় হচ্ছিল না বাংলাদেশের। কখনো গোল মিস তো কখনো আবার বারে বল লাগায় গ্যালারিতে থাকা দর্শকদের আক্ষেপটা যেন শুধুই বাড়ছিল। এরপর আবারও সেই তপু। বিশ্বনাথের দুর্দান্ত শট এই ডিফেন্ডারের মাথা ছুঁয়ে কাঁপুনি ধরায় সান মারিনোর জালে। ততক্ষণে ইতিহাস লিখে শুরু হয় বাংলার গর্জন। আর শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের খাতায় যুক্ত হয় নতুন এক অর্জন। রাফি আমিন, RTV।